ঠান্ডা হতে আমি দেখো এটা খুলছি, দেখো কি সুন্দর হয়েছে। এবার এটাকে আমি ছুরি দিয়ে ছোট ছোট করে পিস করে এমন করে আমি পিস পিস করে দিতে থাকবো। দেখো কেমন হয়েছে সুন্দর আমার ডাল পাতুরি। করে দেখো, ভীষণ ভালো লাগবে। নিশ্চয়ই তোমাদের রেসিপিটা ভালো লাগলো, লাইক কমেন্ট করো। হ্যালো বন্ধুরা, আমি আজকে তোমাদের ডালের একটা রেসিপি দেখাবো, ডাল পাতুরি। দেখো আমি এখানে মটর ডাল রাতে ভিজিয়ে রেখেছিলাম, এখন ধুয়ে এটা মিক্সিতে বেটে নেব। তা তোমরা ছোলার ডালেও এটা করা যায়, আমি মটর ডালে এই পাতুরিটা করব। তার জন্যে ভিজিয়ে রেখেছিলাম সারা রাত। এখন ভালো করে ধুয়ে আমি জল কিন্তু বেশি দেব না, মোটামুটি বাটার মতো জল দিয়ে আমি মিক্সিতে প্রথমে এটা বেটে নিচ্ছি। ডাল পাতুরি করার জন্য দেখো আমি মিক্সিতে ডালটা বেটে নিলাম। তারপরে দেখতে থাকো আমি কি করি। ডালটা আমি একটা বড় বলে নিয়ে নিয়েছি। এই রান্নাটা আমি এই পাতুরিটা আমি শিখেছিলাম আমার শাশুড়ি মায়ের কাছ থেকে। এত পরিশ্রমের কাজ, আর শাশুড়ি মা তখন শিলে বেটে এই পাতুরিটা আমাদের করে খাইয়েছিলেন। আমার তিনার থেকেই এটা শেখা, কিন্তু এখন পরিশ্রম অনেক কম, কিন্তু বানানো হয় না যেহেতু অনেকটা সময় সাপেক্ষ রান্না। দেখো ডালটা আমি মিক্সি থেকে বলে নিয়েছি, আর নিয়েছি অল্প হলুদ। হলুদটা জাস্ট একটু কালারের জন্য, বেশি দেবে না, গন্ধ হবে। আর এটা নিয়েছি আমি নুন নিয়েছি পরিমাণ মতো, আর চিনি কিন্তু একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না, তাই চিনিটা আমি নিয়েছি। আর যেটা দিচ্ছি দেখো নারকেল কোড়া, একটু বেশি পরিমাণে। এখানে ধরো একটা মিডিয়াম সাইজের নারকেলের হাফ কোরানো আছে, কুড়িয়ে আমি এটা দিয়ে দিলাম। আর দিলাম কাঁচা লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি, আর যেটা দিলাম সর্ষের তেল। দেখো সর্ষের তেলটা দিয়ে আমি, যাতে ময়েশ্চার হয় জিনিসটা, সেইটা দিয়ে আমি কিন্তু এরমভাবে বেশ খানিকক্ষণ 5 থেকে 7 মিনিট আমি এরম সুন্দর করে এটা কিন্তু আমি ফেটাবো, মেখে নেবো। তোমরা হাত দিয়েও করতে পারো, কোনো অসুবিধে নেই, হাতের ফেটানো ভালো হয়, কিন্তু আমি চামচে করে ফেটিয়ে নিচ্ছি। এভাবে 5-7 মিনিট ফেটানোর পরে আমি কিন্তু আধ ঘন্টা ঢাকা দিয়ে রাখবো। তোমরা মাখতেই একটু হাতে ফেলে টেস্ট করে নিতে পারো, আমিও করে নিলাম। তার জন্য একটু দেখলাম অল্প নুন কম, আর একটু মিষ্টি হলে ভালো লাগে, তাই আমি আর একটু নুন ও একটু চিনি দিয়ে আবারও ভালো করে মেখে এবার আমি আধ ঘন্টার জন্য, এবং দেখো আমি চামচে করেই কিন্তু সুন্দরভাবে ফেটিয়ে নিচ্ছি। এটা যত সুন্দর ফেটানো হবে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ফুলে আর একদম স্পঞ্জি হয়ে যাবে এই পাতুরিটা। এরপরে আমার পরের কাজগুলো কি করতে হবে, আমি সেটা পাতাগুলো আমি ধুয়ে রেডি করে নেব। এটা আধ ঘন্টা আমি রেস্টে রাখবো। দেখো আমি আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে দিলাম। ওই আধ ঘন্টা যে আমি রেস্টে রাখলাম, তার মধ্যে আমাকে কিন্তু বাকি কাজগুলো করে নিতে হবে। দেখো আমি কলা পাতাগুলো ভালো করে ধুয়ে আমি এই তার জালির ওপর সুন্দর করে একদম আঁচ কমিয়ে কিন্তু আমি এইগুলো একটু সেঁকে নেব। এরমভাবে একটু সেঁকে নিলে তাহলে পাতাগুলো মুড়তে আমার কোনো অসুবিধে হবে না, বেশিক্ষণ নয় কিন্তু। দেখো জাস্ট আমি অল্প অল্প করে পাতাগুলো উল্টে সেঁকে নিচ্ছি, কেন আমার অনেকগুলো পাতাই লাগবে মুড়ে, না হলে ডালটা বেরিয়ে যেতে পারে। তাই আমি এইভাবে পাতাগুলো কিন্তু সবাই সুন্দর করে এভাবে একটু সেঁকে নেবে। সেঁকে নিলে কি হবে, তাহলে মুড়তে পাতাগুলো ফেটে যাবে না। এবারে যে ফ্রাইং প্যানটাতে আমি বসাবো, অবশ্য আমার একটাই হবে না, অনেকগুলো ডাল আছে, সেই ফ্রাইং প্যানে আমি সর্ষের তেল নিয়ে আমি
পাতাগুলোকে সুন্দর করে এবং হালকা হাতে আমি সর্ষের তেল নিয়ে নিচ্ছি। এই পাতাগুলোর ওপরই আমি কাজে লাগাবো, তাই সর্ষের তেল কিন্তু অবশ্যই তোমরা দেবে। এভাবে পাতাগুলোতে আমি সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি। সব পাতাগুলোতে আমি এভাবে সর্ষের তেল মাখিয়ে দিলাম। শেষে যে ফ্রাইং প্যানটা, সেই ফ্রাইং প্যানেও কিন্তু আমি তেলটা ভালো করে গায়ে মাখিয়ে নিচ্ছি, যাতে ডাইরেক্ট কিন্তু আমি ডালটা এর মধ্যে দেবো না, পাতার উপর দেবো। এভাবে আমি ফ্রাইং প্যানটা এই আধ ঘন্টা রেস্টের মধ্যেই কিন্তু আমি এগুলো রেডি করে নিচ্ছি। আমি দেখো ফ্রাইং প্যানে তেল, নিচে তেল, তারপর বেশ মোটা করে পাতা পেতেছি। আর গ্যাসের ফ্লেম কিন্তু দেখো আমার একদম কমানো আছে। এইটার মধ্যে এবার আমি ডাল বাটাটা পুরোটা দেবো না, দুটো জায়গায় করব, যাতে সুন্দরভাবে সেঁকা হয়। করে উপরে আবার চাপা দিয়ে দেবো আমি। দেখো এখানে দিয়ে আমি সুন্দর করে চামচের দিয়েই আমি একটু প্লেন করে নিচ্ছি। এটা আধ ঘন্টা মেখে রাখা ছিল ডালটা আমার। তারপর আমি সুন্দর করে এটা যাতে সুন্দর সেঁকা হয় করে, এরপরে যেটা দিতে হবে অবশ্যই দেবে আমি গোটা কাঁচা লঙ্কা। তোমরা যে যেমন ঝাল খাও, আমি একটু বেশি দিচ্ছি। এরপর আমি পাতাটাকে আবার আরও কিছু পাতা উপর দিয়ে চাপা দেবো। দেখো এভাবে সুন্দর করে মুড়ে উপর থেকে তেল মাখানো পাতা দেখো আমি এরমভাবে নিচে চেপে দিচ্ছি। দিয়ে আমি কিন্তু একদম এরভাবে ঢাকা দিয়ে আমি 5-7 মিনিট পর হালকা খুলে দেখব, পুড়বে না, একদম আঁচ কমানো আছে। দেখো আমি একদিকে বসিয়ে দিয়েছি এবং আরেক দিকের গ্যাসেও ঠিক এক ফ্রাইং প্যানে ঠিক সেমভাবে সমানভাবে দেখো আমি মেখে নিয়েছি পাতার মধ্যে তেল মেখে আমি আবার আরেকটা রেডি করছি। ঠিক সেমভাবে এটাও আমি ঠিক একই পদ্ধতিতে ভালো করে চাড়িয়ে নিলাম। নিয়ে এবার আমি ওপরে গোটা কাঁচা লঙ্কা দেব। দিয়ে আমি এবার এটাকে দেখো সুন্দর করে, ওটাতেও যেভাবে মুড়েছিলাম সাইডগুলো আমি এভাবে মুড়ে দিচ্ছি, উপরে চাপা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি 5 মিনিট পর আমি কিন্তু ঢাকাটা খুলবো না। দেখো উপর একদম নিচে খুন্তি ঢুকিয়ে জাস্ট আমি একটু এভাবে নেড়ে দিচ্ছি। ঠিক 5 মিনিট পরে আবার কিন্তু ঢাকা দিয়ে রেখে দেবো আঁচ কমিয়ে। 7-8 মিনিট হয়ে গেছে। আমি এবার উল্টাবো। দেখো এদিকে একটা প্লেট দিয়ে আমি ধরে উল্টে দেবো। এই যে নিচে খুন্তিটা এইভাবে রেখেছি, দু হাতে ধরে আমি উল্টে দেখো এই থালাটা বার করে সাইড দিয়ে আমি এটা উল্টে দিলাম। আবার এটাকে সুন্দর করে প্লেস করে দিচ্ছি। করে আবার আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি আবার 5 মিনিটের জন্য। ঠিক একই পদ্ধতিতে এটা উল্টে দিলাম। দেখো এই পাতাটা দেখেই বুঝতে পারছো উল্টানো হয়েছে, এটা নিচের দিকে ছিল। এবার উল্টে এটাকেও আমি আবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। আমি এক্সট্রা কয়েকটা পাতাতেও তেল মেখে রেখেছিলাম। আমি জানি পাতা লাগবে, তার কারণ এরকম পুড়ে তাপ লাগলেই পাতলা পাতা ফেটে যাবে, তাই আমি ওপর দিয়ে আবার উল্টে আবার একটা তেল মাখানো পাতা এর ওপর চাপিয়ে দিলাম উল্টানোর পরে, যাতে ডালটা বেরিয়ে না যায়। খুব টাইম লাগে, তোমরা কিন্তু মাঝে মধ্যেই 5 মিনিট পর, আঁচ কিন্তু আমার কমানোই আছে, জাস্ট উল্টে আমি এরকম চেপে চেপে দিচ্ছি দুটো প্যানে। দেখো এভাবে আমি পরপর দুটোতেই করছি। একটু সময় লাগে করতে, কেননা যেহেতু এটা জল পড়ে না, শুকনোর মধ্যে হবে, তাই একটু টাইম লাগে। হয়ে গেলে আরও 5-7 মিনিট আমি এরম ভাপে করে রাখার পরে নামিয়ে রাখবো। ঠান্ডা হলে কিন্তু আমি এটা খুলবো।